নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি মোগলাই করব, তোমরা দেখো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব সাদা তেল, এখন আমি ভালো করে মেখে নেব। এইভাবে আমি খুব সুন্দর করে নুন আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে, এরকম নরম করে মাখতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। আর এখানে আছে 2টো আলু কুচোনো, এখানে আছে 4টে পেঁয়াজ কুচি, এখানে আছে 5টা 6টা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন কড়ার চারদিকে আমি এভাবে ছড়িয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইবার দিয়ে দেব আলু, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেব 1/2 চামচ নুন, এবার দিয়ে দেব হলুদ, এটা আমার ভাজা এখন হয়ে গিয়েছে, 80% মতো ভেজে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দেবো। এটা 90 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু তেল দিয়ে দেব। এটাকে এবার ভালো করে আবার একটু মেখে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে, এরকম নরম করে মেখে নিয়েছি আমি। এখন আমি এটাকে লিচি কেটে নেব। একটু বড় বড় করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এখানে আমার 5টা লেচি হয়েছে। লেচিগুলো এখন আমি গোল করে নেব। এইভাবে আমি গোল করে নিয়েছি। এটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। এটাকে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব এর ভিতরে ডিম। দুটো ডিম দিয়ে দেব। ডিমগুলো এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে এখানে বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এখন আমি বেলে নেব।
এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। আলুটা আমি আলু পেঁয়াজটা এভাবে দিয়ে নিয়েছি। এখন চারদিক মাখিয়ে নেব। এবার আমি ভাজ করে নেব এটাকে। দুই সাইড থেকে এরকম ভাবে ধরতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন মোগলাইটা ছেড়ে দেব। ঝালটাকে লো রাখতে হবে একদম, না হলে ভিতরে কাঁচা থাকবে। এদিকে আমি ভাজতে দিয়েছি আর এদিকে আমি আর বেলে নেব। আবার দিয়ে দেবো আলুটাকে। এখন আমি আবার এইভাবে ভাজ করে নেব। এইভাবে এক এক করে সব করে নেব আমি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ভাজটা উপর দিকে রাখতে হবে, না হলে আলুটা বেরিয়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। তোমরা তো আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে, খেতে কীরকম হবে। আমি এখানে সস দিয়ে খেয়ে নিয়েছি, তোমরা আলুর দম দিয়েও খেতে পারো। আমার এই মোগলাই রান্নার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।